দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে অনির্ধারিত আলোচনা নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। প্রধান উপদেষ্টা হতাশ, ক্ষুব্ধ, পদত্যাগ নিয়ে আলোচনা। উপদেষ্টা পরিষদে অনির্ধারিত আলোচনা। সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা নিয়ে কথা হয়। জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনী আশ্রয়ে থাকা ব্যক্তিদের তালিকা প্রকাশ নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জনের তালিকা দিল সেনাবাহিনী। জুলাই গণঅভ্যুত্থান, দেশের প্রায় সব সেনানিবাসে প্রাণ রক্ষার্থে কতিপয় রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকেরা আশ্রয় প্রার্থনা করেন। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে। হতাশ প্রধান উপদেষ্টা, পদত্যাগের আলোচনা। উপদেষ্টা পরিষদের বৈঠক, বাধায় কাজ করতে পারছে না সরকার, রাজনৈতিক দল সহযোগিতা করছে না, সীমারেখায় আবদ্ধ করা হচ্ছে সরকারকে, সিদ্ধান্ত দিতে বললেন উপদেষ্টাদের। ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেছেন ছাত্রনেতারা। রাজধানীতে সড়ক অবরোধ করে বিভিন্ন কর্মসূচি ও যানজটের ভোগান্তি ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, দুঃসহ দিন পার করল রাজধানীবাসী। কর্মসূচি, বৃষ্টি, যানজটে ভোগান্তি। 10 মিনিটের পথ পার হতে 2 ঘন্টা। ক্ষুব্ধ যাত্রী ও বিভিন্ন পরিবহনের চালক। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে প্রধান উপদেষ্টা ইস্যুতে। পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাবেক সেনাপ্রধানদের মতামত নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রাখা অনুচিত। জেনারেল ওয়াকারুজ্জামান সঠিক কথা বলেছেন, যার যে দায়িত্ব তাকে সেই দায়িত্ব পালন করতে দিতে হবে। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাঈম আশরাফ চৌধুরী। সেনাপ্রধান যে কনসার্ন ব্যক্ত করেছেন তা যথার্থ। অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। ডলারের অবস্থা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, আবারও ভয় ধরাচ্ছে ডলার। IMF এর প্রেসক্রিপশনে বাজার ভিত্তিক দর কার্যকর। ভুগবে ব্যবসায়ী, বাড়বে ব্যবসায়ীদের লোকসান। মূল্যস্ফীতি আরও উস্কে দেওয়ার শঙ্কা। নিত্যপণ্যে দৌরাত্ম্য বাড়বে মধ্যস্বত্বভোগীদের। একই সাথে গভর্নরের বক্তব্য নিয়ে পত্রিকাটি আরও একটি প্রতিবেদন করেছে। ব্যাংকে ব্যাংকে পুলিশ পাঠিয়ে ডলার বাজার নিয়ন্ত্রণ আর নয়, গভর্নর। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে উপদেষ্টা পরিষদের বৈঠক ইস্যুতে। উপদেষ্টা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক। রাজপথের উত্তাপ যমুনায়। পদত্যাগ করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। পদত্যাগ না করার অনুরোধ নাহিদের। সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াতের। বিএনপি নেতা ইশাকের মেয়রের দায়িত্ব দেওয়া ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, সড়কে অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা, রিট খারিজ, ইশাকের শপথে বাধা নেই। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, নানা জটিল সমীকরণে অস্থির রাজনীতি, বাড়ছে অনৈক্য বিভেদ। বিএনপি ও এনসিপির অবস্থান নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, বাইরের দূরত্ব, ভেতরে ভেতরে যোগাযোগ। বিএনপি এনসিপি ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণা না হলে সরকারকে অসহযোগিতার হুঁশিয়ারি বিএনপির। ইসিম নয়, বরং উপদেষ্টা পরিষদ পুনর্গঠন জরুরি। কর্মচারী ঐক্য ফোরাম। বিএনপির গতকালের সংবাদ সম্মেলন নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, 3 উপদেষ্টার অব্যাহতি চায় বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সরকারকে সহযোগিতা নয়। বিবিসি বাংলাকে দেয়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য নিয়ে পত্রিকার রিপোর্টের শিরোনাম করেছে, পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎ শেষে বিবিসি বাংলাকে জানালেন নাহিদ। দৈনিক আজকের পত্রিকাও তাদের প্রধান শিরোনাম করেছে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। ভোট নিয়ে চাপ বাড়ালো বিএনপি। রাজনীতির মাঠ। নির্বাচনে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে সরকারকে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন, বিএনপি। 3 উপদেষ্টার পদত্যাগের দাবি দলটির। আগস্ট পর্যন্ত দেখে জোরে সোরে মাঠে নামার প্রস্তুতি।